গ্রামীণ চেক বাংলাদেশের ঐতিহ্য এবং আর্থসামাজিক বিপ্লব। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক শিল্পে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে গ্রামীণ চেক, যা শুধুমাত্র একটি কাপড় নয়, এটি আমাদের দেশের দরিদ্র মানুষের জীবনে একটি সামাজিক ও অর্থনৈতিক বিপ্লবের সূচনা করেছে। আজকে আমরা জানব কিভাবে গ্রামীণ চেক বাংলাদেশের তাঁত শিল্পে বিপ্লব সৃষ্টি করেছে এবং এর পেছনে থাকা গভীর কাহিনী। 1990-এর দশকের গোড়ার দিকে বাংলাদেশে মাদ্রাজ চেক নামে আমদানি করা কাপড় বাজারে প্রবাহিত হচ্ছিল, কিন্তু সেই কাপড়ের মান ছিল অত্যন্ত নিম্ন। অনেকেই মনে করছিলেন বাংলাদেশে তাঁতিরা আন্তর্জাতিক মানের কাপড় তৈরি করতে সক্ষম নয়। তবে এই দৃষ্টিভঙ্গি বদলাতে সক্ষম হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি লক্ষ্য করলেন, যদি বাংলাদেশের তাঁতিদের সঠিক সুযোগ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে তারা আন্তর্জাতিক মানের কাপড় তৈরি করতে পারে। এই চিন্তা থেকে জন্ম নেয় গ্রামীণ চেক। ডক্টর ইউনূস এবং তার সহকর্মীরা একটি নতুন উদ্যোগ গ্রহণ করেন, যেখানে তাঁতিরা 100% সুতি কাপড় ব্যবহার করে কাপড় তৈরি করবেন। গ্রামীণ ব্যাংক এই উদ্যোগের মাধ্যমে তাঁতিদের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি তাদের জীবনমান উন্নত করতে চেয়েছিল। এটি শুধুমাত্র একটি বাণিজ্যিক উদ্যোগ ছিল না, এটি একটি সামাজিক উদ্যোগও বটে। গ্রামীণ চেক প্রকল্পটি ছিল একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেখানে একদিকে তাঁতিদের দক্ষতা বাড়ানোর কাজ চলছিল, অন্যদিকে তাদের জন্য নতুন বাজার তৈরি করা হচ্ছিল। এই উদ্যোগের মাধ্যমে তাঁতিরা শুধু গ্রামীণ বাজারে নয়, বরং আন্তর্জাতিক বাজারেও নিজেদের পণ্য বিক্রি করতে সক্ষম হন। তাঁতিদের তৈরি কাপড়ের গুণগত মান বৃদ্ধি পেয়েছিল, যা তাদের উপার্জন এবং সামাজিক মর্যাদাকে উন্নত করেছে। গ্রামীণ চেক শুধুমাত্র বাংলাদেশের দরিদ্র জনগণের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসেনি, বরং এটি দেশের পোশাক শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পেতে সাহায্য করেছে। গ্রামীণ চেক কাপড়ের উপর ভিত্তি করে তৈরি পণ্যগুলো এখন বিশ্বব্যাপী সাড়া ফেলেছে। এটি আমাদের দেশীয় শিল্পকে স্বীকৃতি দিয়েছে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের একটি নতুন পরিচিতি দিয়েছে। গ্রামীণ চেকের আরেকটি বিশেষ দিক হলো এটি পরিবেশ বান্ধব। 100% সুতি কাপড় দিয়ে তৈরি এই পণ্যগুলি প্রাকৃতিক উপাদান দিয়ে ব্যবহৃত হওয়ায় এটি আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর নয়। এছাড়াও গ্রামীণ চেকের উৎপাদন প্রক্রিয়ায় কোনো ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয় না, যা ব্যবহারকারীদের স্বাস্থ্য নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া গ্রামীণ চেকের মাধ্যমে আমরা দেখতে পাই যে শুধু তাঁতিরা নয়, এর মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতির উন্নতি ঘটেছে। এটি একটি পূর্ণাঙ্গ সামাজিক আন্দোলন হয়ে দাঁড়িয়েছে, যেখানে তাঁতিরা এবং তাদের পরিবারের সদস্যরা তাদের জীবনের মান উন্নত করতে সক্ষম হয়েছে। এটি শুধু একটি বাণিজ্যিক উদ্যোগ ছিল না, বরং এটি দেশের দরিদ্র শ্রেণীর জন্য একটি শক্তিশালী পথ ছিল উন্নতির জন্য। গ্রামীণ চেকের সৃষ্টির পর বাংলাদেশের পোশাক শিল্পে এক নতুন যুগের সূচনা হয়েছে। এই পণ্যটি আজ শুধু দেশীয় বাজারে জনপ্রিয় নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে এর চাহিদা বেড়েছে। এটি বাংলাদেশের তাঁত শিল্পের জন্য একটি বড় সাফল্য এবং নতুন সম্ভাবনা দ্বার উন্মুক্ত করেছে। তবে মনে রাখতে হবে যে গ্রামীণ চেকের ইতিহাস শুধুমাত্র একটি কাপড়ের গল্প নয়, এটি দেশের দরিদ্র এবং সুবিধাবঞ্চিত জনগণের জন্য একটি নতুন সুযোগ ও উন্নতির একটি কাহিনী। এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণ চেক বাংলাদেশের পোশাক শিল্পে নতুন এক যুগের সূচনা করেছে এবং এটি বিশ্ব বাজারে দেশের পরিচিতি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই উদ্যোগে অন্তর্ভুক্ত থাকা তাঁতিরা শুধু তাদের জীবনমান উন্নত করেনি, বরং তারা বাংলাদেশের পোশাক শিল্পকে একটি নতুন দিগন্ত দেখিয়েছে। এর মাধ্যমে তাঁতিরা দেখিয়ে দিয়েছে যে সঠিক সুযোগ এবং সমর্থন পেলে সাধারণ মানুষও অগ্রগতির শিখরে পৌঁছাতে পারে। আজকের ভিডিওটি ছিল গ্রামীণ চেকের ইতিহাস এবং সামাজিক প্রভাব নিয়ে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামীতে আরও নতুন নতুন তথ্য নিয়ে ফিরে আসবো। আল্লাহ হাফেজ।